জিৎ দা গতকাল মুম্বাই থেকে ফিরে এলেন কলকাতায় শুধুমাত্র ভোট দেবেন বলে। কারণ জিৎ দা সবসময় মনে করেন যে ভোট দেওয়াটা মানুষের একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। জিৎ দা কিন্তু কোনো রকম রাজনীতির সাথে পাশে থাকেন না। তোমরা ভালো করে জানো যে গত আহ, কয়েকদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম জিদ্দাকে নিয়ে, কারণ জিদ্দাকে আমি অসম্ভব ভালোবাসি। বুম্বাদাকেও তাই। জিদ্দাকে ভালোবাসি আমি অনেক কারণে, কারণ জিদ্দা রাজনীতি করেন না, জিদ্দা পলিটিক্সে জড়াবেনও না। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত্তা, আমি দেখার জন্য মুখিয়েছিলাম। আর জিদ্দাকে যেভাবে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হয়েছিল, তিনি নাকি বামেদের হয়ে ভোট চাইছেন, তারপরে তিনি নাকি এই ওয়েস্ট বেঙ্গল সরকারকে সরাতে হবে বলেছেন, সেটা নিয়ে আমি জিদ্দার সাপোর্টে ভিডিও বানিয়েছিলাম। এবং কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা নিয়ে আমি অনেক কথা বলেছিলাম। তো আজকে দেখলাম জিদ্দা সপরিবারে ভোট দিতে এসেছেন পরিবার নিয়ে। জিদ্দাকে দেখা গেল বলতে যে স্ত্রী মোহনা, বাবা মা এবং বাকি সবাইকে তিনি নিয়েই এলেন, এবং বর্তমানে মুম্বাইতে নিজের কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু নাগরিক এই মুম্বাইতে নিজের কাজে ব্যস্ত ছিলেন, এই কথাটা নিয়ে আমি পরে আসছি। নমস্কার, আমি সুপ্রিয় ছিলাম, সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের, আমাদের চ্যানেলটাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর জিদ্দার ভক্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। জিদ্দা নাগরিকের অধিকার প্রয়োগ করতেই কলকাতায় ফিরেছেন। তাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই প্রসঙ্গে, তিনি সোজাসুজি বললেন যে ভোট দিতে যাচ্ছি, এটাই আমার অধিকার, এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। প্রসঙ্গে মানে জিদ্দা দেখুন রাজনৈতিক মানুষ না খুব একটা, তিনি প্রকাশ্যে কোনো দলকেও সমর্থন করেন না প্রকাশ্যে, বরং চেষ্টা করেন এসব থেকে দূরে থাকতে। এছাড়াও ভোট দিতে দেখা গেল রাইমা সেন এবং মুনমুন সেনকেও। একে একে সকলেই ভোট দিচ্ছেন। তবে জিদ্দার ব্যাপার নিয়ে কথা বলছি। জিদ্দা মনে আছে প্রথম দফার ভোট যখন হয়েছিল, তখন জিদ্দাকে একটা স্ট্যাটাস দিতে দেখেছিলাম যে সচেতনভাবে ভোট দেবেন, কারণ এটা আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার। মানে জিদ্দা যে বার্তাটা দিচ্ছেন কিন্তু কোনো কারণেই কথা বলছেন না, এই জন্যই জিদ্দাকে এত ভালো লাগে। আর জিদ্দার সাথে দেখছিলাম একটা মুহূর্ত যে মানে যারা কেন্দ্রীয় বাহিনী তারাও ফটো তুলতে চাইছেন জিদ্দার সাথে, বেশ ভালো লাগছে। তারপরে এবার আমি আসবো যে জিদ্দার মুম্বাই থেকে ফিরে আসছেন। মানে জিদ্দা এর আগেও শুনেছিলাম যে রাহুলদার ব্যাপারে থাকতে পারেনি, তিনি মুম্বাই থেকে কলকাতায় ফিরে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, আবার ভোট দেওয়ার জন্য তিনি আসেন। তার মানে কি জিদ্দা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের পর আবার কি মুম্বাইয়ের কোনো একটা বড় কোনো প্রজেক্টে কাজ করতে চলেছেন? কদিন আগে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি নাকি সরকার ফোরে কাজ করতে চলেছেন, জানি না এটা কতটা সত্যি। তবে আমার মনে হয় জিদ্দার মানে জিদ্দা বলেছিলেন যে তার যেহেতু মাদার টাংটা হচ্ছে হিন্দি, তাই তিনি হিন্দি ভাষার কোনো ছবিতে আরও কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। মানে বাংলাতে তো আছেই, কিন্তু জিদ্দা যেহেতু হিন্দিটা নিজের ভাষা, আর জিদ্দার যথেষ্ট ট্যালেন্টও আছে। জিদ্দা যদি মানে মুম্বাইতে কোনো সেকেন্ড লিড করেন, সেকেন্ড লিড নাকি অফার পেয়েছেন এটা শোনা যাচ্ছিল, তবে কতটা সত্যি যে আমি জানি না। জিদ্দা এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু বলেনি, বা জিদ্দার টিমের পক্ষ থেকেও জানা যায়নি যে মুম্বাইতে অ্যাকচুয়ালি তিনি কী কাজের জন্য বারবার যাচ্ছেন। আমার মনে হয় নিশ্চয়ই কোনো কাজের জন্য তিনি যাচ্ছেন, কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, সেটা হয়তো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাবো। আমরা ভাবছি যে জিদ্দার 2-3 বছর ধরে সিনেমা আনছেন, এদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত্তা নিয়ে একটা বড় সড়ো বিতর্ক শুরু হয়েছে যে প্রযোজক নাকি ছবিটা রিলিজ করতে চাইছেন আর জিদ্দা নাকি 4 কোটি টাকা ডিমান্ড করেছে। রানা সরকার ওদিকে একটা মন্তব্য করেছে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো সব বিতর্ক কাটিয়ে যেন জিদ্দার ছবিটা মুক্তি দেয়, কারণ ছবিটা আমি দেখতে চাই। ফার্স্টটার ছবিটা রিভিউ করব, পাবলিক রিভিউ করব। তা জিদ্দার আমি চাই জিদ্দা বেশি বেশি করে আরও ছবি করুক, আর মুম্বাইয়ে কোনো প্রজেক্ট যদি নিয়ে আসে সেটা নিয়ে ধোঁয়াশা আনে রেখে কিছুটা যেন হিন্টস দেওয়া হয়, তাহলে সেটা নিয়ে আমি বলতে পারবো। আমি আশাবাদী থাকবো এবং এক্সাইটেড থাকবো, কারণ জিদ্দা কিছু একটা করতে চলেছেন। মানে এই যে একটা গ্যাপ দিচ্ছেন, জিদ্দা সিনেমা আনছেন না, আমরা ভাবছি, কিন্তু হতেও পারে তিনি মুম্বাইতে একটা কোনো প্রজেক্টে কাজ করতেন, বড়সড় একটা ধামাকা দিলেন, হতেও পারে। তো আমি সেটার একটা সুযোগের অপেক্ষায় রয়েছি, মানে যে জিদ্দা এরকম কিছু করুক। কারণ যে মানুষটা রাজনীতিতে থাকে না, শুধু সিনেমাই করতে চান, তাহলে তার থেকে আমি ভালো কিছু কেন আশা করতে পারবো না?
সে একটা এমন কিছু করুক, বড় একটা দান মারুক, সবাইকে ছাপিয়ে যাক, এটাই আমি চাইবো একজন জিদ্দার ভক্ত হয়ে, একজন বাংলা সিনেমার সাপোর্টার হয়ে। আর বাংলা সিনেমাকে কি সাপোর্ট করবো, যেভাবে রন্ধে রন্ধে রাজনীতিতে সবাই জড়াচ্ছে, আমার মনে হয় হাতে গোনা কয়েকজন বাকি আছে, জিদ্দা, অনির্বাণ ভট্টাচার্য, বোমবাদা, জিতু সেনগুপ্ত, এনারা, তারপর বাদ বাকি সবাই চলে আছে। তো আমার এই যে সেলিব্রিটিরা কেন রাজনীতিতে যোগ দেবে, এটাই ঠিক পছন্দ নয়। সেটা যে কোনো দলে যোগ দিক না কেন, সেলিব্রিটি হয়ে এটা তাদের মানে মানায় না। একজন শিল্পীর কাজ সৃষ্টি করা। জিদ্দাও একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি যেটা বুঝি না সেটা করবো কেন, সেটা ভাববো কেন, আমি যেটা বুঝি সেটাই করব, একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন। তো আমি একটাই কথা বলবো যে জিদ্দা ভালো ভালো ছবি নিয়ে আসুক। জিদ্দা একটু কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা নিজের সিনেমার ব্যাপারে যদি আরেকটু ভালো করে, মানে তিনি যদি সব ছেড়ে শুধু সিনেমাই যেন দর্শকদের সামনে ভালোভাবে নিয়ে আসতে পারেন, সেটার উপর জিদ্দার মনে হয় আরও খেয়াল রাখা উচিত, আরও জোর দেওয়া উচিত। কারণ জিদ্দার অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে এবারে। আমার তো অন্তত তাই মনে হয়। এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাঁ, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর জিদ্দার ব্যাপারে কার কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।